16 সহস্র অপ্সরাকে অপহরণ করার আগে পর্যন্ত নরকাসুরকে বধ করা সম্ভব নয়। এবং ভুললে চলবে না, তার মধ্যে মহালক্ষ্মীও আছেন। কিন্তু সে যদি মহালক্ষ্মীকে হরণ করার চেষ্টা করে তাহলে ভুল করবে সে। সেই দিনই হবে তার শেষ দিন। নাম গোত্রহীন কাউকে আমি আমার পতি হিসেবে গ্রহণ করতে পারি না। অসুররাজ, অসুররাজ, অসুররাজ। এ আপনি কি করছেন অসুররাজ? অকারণে নন্দনকাননের শোভা কেন নষ্ট করছেন? তাছাড়া নন্দনকানন তো আপনারই হতে চলেছে। শান্ত হন অসুররাজ, শান্ত হন। অসুররাজ, রাগ সবসময় বুদ্ধি নাশ করে। আপনি শান্ত হন অসুররাজ। ভরা সভায় আমার ওই অপমান আমি কোনোদিনও ভুলব না। মানব কন্যাকে আমি নিজের মহলে বন্দি করে রাখবো, হরণ করবো তাকে। সেই হবে আমার শেষ শিকার। কার কথা বলছেন আপনি অসুররাজ? কে আপনাকে অপমান করেছে? আর তাছাড়া কে বা হবে আপনার শেষ শিকার? রাজ, না না, এখন কাউকে বলা যাবে না রাজকুমারী পদ্মাবতীর কথা। গুরুদেবের কানে গেলে তিনি অসন্তুষ্ট হবেন। দেবরাজ ইন্দ্র এখন ইন্দ্রলোকে নেই। এই সুযোগে স্বর্গের সব অপ্সরাদের আমি পাতাল লোকে নিয়ে যাব। তারপর আমি নিঃশব্দে দখল করব ইন্দ্রলোক। সেটাই করুন অসুররাজ। আমি আপনার জয়ের অপেক্ষাতেই আছি। এই যুদ্ধে কোনো রক্তপাত হবে না। ইন্দ্র ফিরে এসে দেখবে এই স্বর্গের অধিপতি আমি, আমি নরকাসুর। আর তারপর ইন্দ্রলোকে প্রধান দেবী রূপে স্থায়ী আসন হবে আমার। জয় ত্রিলোক অধিপতি নরকাসুরের জয়! জয় ত্রিলোক অধিপতি নরকাসুরের জয়! হে নারায়ণ, কেন এত অস্থির লাগছে আমার? কেন বারবার মনে হচ্ছে পুরনো দিনের কোনো স্মৃতি আমি ভুলে গেছি? কিচ্ছু মনে করতে পারছি না। মনে হচ্ছে বীর শ্রীনিবাসকে আমি আগে থেকে চিনতাম। ওনার সাথে আমার গভীর সম্পর্ক। নইলে উনি যখন এই রত্নহার আমায় পরাচ্ছিলেন তখন এরকম মনে হলো কেন? হে প্রভু, বলে দাও কেন এমন হলো? ফিরিয়ে দাও আমার স্মৃতি, ফিরিয়ে দাও। ওং তৎসৎ, ওং তৎসৎ।
দ্রাম দ্রৌম অসুরায় নমঃ। ওং দ্রাং দ্রিং শ অসুরায় নমঃ। দ্রাম দ্রৌম অসুরায় নমঃ। অসুর শক্তির সহায় হোক। আমি নরকাসুর, সকল স্বর্গকে জয় করে আমি দেবরাজ হতে চাই। তারপর রাজকুমারী পদ্মাবতীকে হরণ করে নিয়ে আসবো এই পাতালে। রাজকুমারী পদ্মাবতী আমার হবে, আমার। নীচ, আমাকে আটক করে আমার কন্যার উপর কুদৃষ্টি দিস। ঠিক অসুররাজ, দেখ, আমাকে মুক্ত করে আমার সাথে যুদ্ধ কর। যুদ্ধ? তাও এক সামান্য মানব রাজার সঙ্গে? হে জগৎপালক, পদ্মাবতীর মধ্যে এক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আপন স্মৃতি পুনরুদ্ধারের জন্য সে প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু হে প্রজাপতি, পদ্মাবতীর স্মৃতি ফিরে আসার সময় তো এখনো আসেনি। তাই তো শত প্রচেষ্টা সত্ত্বেও সে তার স্মৃতি পুনরুদ্ধার করতে পারছে না। হে জগৎপালক, আপনি সত্তর যান, পদ্মাবতীকে সাহায্য করুন। দেবী অলক্ষ্মী, অবশেষে তোমার ইচ্ছে পূর্ণ হতে চলেছে। আজই আমি বিনা যুদ্ধে দেবগণকে বন্দী করব। বিনা যুদ্ধে? কিন্তু কিভাবে অসুররাজ? আপনি যুদ্ধ করতে না চাইলেও দেবগণ বিনা যুদ্ধে পরাজয় মেনে নেবে বলে আমার মনে হয় না। মানতে বাধ্য হবে তারা। আমি মায়া দিয়ে বাঁধবো তাদের। দেবী, আমি ইন্দ্রলোকে সর্বত্র বজ্রবাঁধন সৃষ্টি করলাম। যে দেবতা এই বজ্রবাঁধন পার হওয়ার চেষ্টা করবে সে আবদ্ধ হয়ে পড়বে। যতক্ষণ না আমি মুক্ত করব, কেউ এই বাঁধন থেকে মুক্ত হতে পারবে না। হে অসুররাজ, আপনার অপার শক্তি। এখন থেকে আমি নিজেকে দেবলোকের রাজা হিসেবে ঘোষণা করছি। দেবরাজ নরকাসুরের জয় হোক। কাল সকাল হতে না হতেই আমার জয়ধ্বনিতে মুখরিত হবে এই ইন্দ্রলোক। এবার আমার শুধু একটাই কাজ বাকি। পারছি না, কিছুতেই মনে করতে পারছি না।
বার মনে করার চেষ্টা করছি, তাও পারছি না। কেন এরকম হচ্ছে আমার সাথে? কেন কেন কেন? जय गोविंद हरे नारायण नारायण जय गोपाल हरे नारायण नारायण जय गोविंद हरे। রাজকন্যা পদ্মাবতী, চোখ খোলো। পদ্মা, চোখ খোলো পদ্মাবতী। মনুষ্যরূপে দেবীর লীলা এখনো শেষ হয়নি, অথচ এরই মধ্যে সে তার আসল রূপের কথা স্মরণ করছে। তাকে তো সামলানোর সময় দিতে হবে। হে প্রজাপতি, হে দেবগণ, আপনারা ফিরে যান। সেই ভালো হে জগৎপালক। আপনি পদ্মাবতীর পাশে অবস্থান করুন, তার সাহায্য প্রয়োজন। আমরা স্বর্গলোকে প্রস্থান করছি। হে প্রভু, যত দ্রুত সম্ভব আপনি এবং দেবী মহালক্ষ্মী স্বর্গে প্রত্যাবর্তন করুন। আপনাকে ছাড়া আমরা বড় অসহায় প্রভু। প্রণাম প্রভু। এক্ষণে আপনারা একান্তে কিছুক্ষণ থাকুন, প্রয়োজনে আমাকে স্মরণ করবেন। প্রণাম হে জগৎপালক। প্রণাম। পদ্মা, পদ্মাবতী চোখ খোলো। পিতা ব্রহ্মা ব্রহ্মলোকে গমন করেছেন, তিনি তপে বসবেন। আমাদের উচিত ইন্দ্রলোকের চারপাশে এক সুরক্ষা বলয় তৈরি করা। দেব বিশ্বকর্মাকে খবর দিন দেবরাজ, তাকে বলুন এমন এক সুরক্ষা বলয় তৈরি করতে যাতে অসুররা দেবরাজ, দেবরাজ, সর্বনাশ হয়েছে দেবরাজ। কি হয়েছে দেবশ্রী? স্বর্গলোকের সকল অপ্সরাদের অপহরণ করা হয়েছে। সংবাদ পেলাম রাজকুমারী পদ্মাবতীর স্বয়ংবর সভায় যে মায়াবী উপস্থিত ছিল সেই আসলে ছদ্মরূপে নরকাসুর। কি বলছেন দেবশ্রী? হ্যাঁ দেবরাজ, এই নরকাসুর খুব শীঘ্রই ইন্দ্রলোক আক্রমণ করতে পারে। আপনি প্রস্তুত থাকুন। দেবগণ, আমাদের হাতে খুব বেশি সময় নেই। খুব দ্রুততার সঙ্গে ইন্দ্রলোক সুরক্ষিত করতে হবে। চলুন দেবরাজ, ইন্দ্রলোকে এক জরুরি বৈঠক ডাকা প্রয়োজন। সকল দেবগণকে সংবাদ দিতে হবে। আপনি যা করার শীঘ্রই করুন হে দেবরাজ। আমি আরো সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছি।
এ কি হলো? এ কি করে সম্ভব? কার এত সাহস? কে বাধা দিল আমাদের? দেবরাজ ইন্দ্র, আমি নরকাসুর, অসুর রাজ। এতকাল আমি ঘুমন্ত ছিলাম। মহাদেবের বরে আমি অজেয়। এতকাল আমি ঘুমিয়ে কাটিয়েছি, কারণ মহাদেব এমনই এক স্ফটিক বলয়ের মধ্যে আমাকে আবদ্ধ করে রেখেছিল। কিন্তু আমি ফিরে এসেছি দেবরাজ। মায়া বলে আরো বলিয়ান হয়ে ফিরে এসেছি। মহাদেব এখন সমাধিস্থ, নারায়ণ ও মহালক্ষ্মী এখন স্বর্গে নেই, সুতরাং তোমাদের রক্ষা করার এখন কেউ নেই এখানে। তোমরা যুগ যুগান্ত ধরে এই বলয়ের মধ্যে আবদ্ধ থাকবে, আর আমি পাতালে বন্দী অপ্সরাদের নিয়ে আনন্দ করব। তারপরে 100 অপ্সরা কন্যাকে মায়া যজ্ঞে উৎসর্গ করব আমি। মায়া বলে অমরত্ব লাভ করব আমি। নরকাসুর, তোর পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে। যে তোকে নাশ করবে সে এখনো সুপ্ত, খুব শীঘ্রই জাগ্রত হবে সে, আর বিনাশ হবে তোর। বিনাশ? এক্ষণে মর্তে গমন করে প্রভুকে সব জানানো প্রয়োজন। পদ্মাবতী, রাজকন্যা, রাজকন্যা পদ্মাবতী, চোখ খোলো। পদ্মা, চোখ খোলো পদ্মাবতী। আপনি? হ্যাঁ রাজকুমারী, আমি এই পথ দিয়েই আসছিলাম। দেখলাম তুমি জ্ঞান শূন্য হয়ে পড়ে আছো। কি হয়েছে তোমার? হে বীর, আপনি বুঝবেন না আমার কি হচ্ছে। একদিকে মনে হচ্ছে আমি আকাশ রাজার কন্যা পদ্মাবতী, যে তার পিতার ফেরার অপেক্ষায় রয়েছে, আর অন্যদিকে মনে হচ্ছে আমি বুঝি পদ্মাবতী নই, আমার মধ্যে এক অনন্ত শক্তি। আমি জানি না আমার সাথে এটা কেন হচ্ছে। হে বীর, আপনি আমার জন্য যজ্ঞের ধন নিয়ে এসে আমাকে জয় করেছেন। আপনি কি পারেন না আমার এই অস্থিরতা থেকে আমাকে মুক্ত করতে? পারি দেবী, পারি। কিন্তু তুমি কি পারবে সহ্য করতে সব জানলে? মানসিকভাবে তোমাকে তৈরি হতে হবে
একই সঙ্গে মানবী এবং দেবী হওয়ার জন্য। পারবে কি সেই কঠিন কাজ? দেবী? হ্যাঁ, যদি জানতে চাও নিজের পরিচয়, তাহলে এই স্থানেই ধ্যানমগ্ন হও। আমি তোমাকে তোমার নিজের সঙ্গে পরিচয় করাতে চাই।